পাঙ্গাস মাছ আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকেই পছন্দ করি না। তো পাঙ্গাস মাছটার একমাত্র বাচ্চারা বা যারা কাঁটাযুক্ত মাছ খেতে বেশি পছন্দ করেন না, তাদের জন্য একদম পারফেক্ট। তো পাঙ্গাস মাছ কিন্তু খুব সুন্দর করে হালকা করে যদি আপনি একটু ভেজে তারপর কষিয়ে রান্না করেন, সেটার স্বাদ কিন্তু অনেক মজা হয়। তো সবাই যেহেতু খায় না, যেমন আমার বর বেশি পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না, তো আমি পছন্দ করি। তো খায় না, তারপরেও যখন রান্না করি বলে যে মজাই হয়েছে, 2 পিস ছাড়া ও খায় না। মানে ও যখন পাঙ্গাস মাছটা খাবে 2 পিস অন্তত খাবে। তো আমরা রান্না করলে এর জন্য একটু বেশি করে রান্না করতে হয়। তো আর 2 বেলা কখনোই পাঙ্গাস মাছটা খায় না, 1 বেলাই খাবে আর 2 পিস মাছ খাবে, ওর এটা হচ্ছে অভ্যাস। তো যাই হোক, আমি সব কিছু এই যে দেখুন পেঁয়াজ রসুন সব কিছু একদম থেতলে নিয়েছি, আর এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সব ধরনের মশলা দিয়ে আমি সুন্দর করে এটা কষিয়ে নিব। তখন দেখবেন যে এটার থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, একটা সুন্দর গ্রান আসছে। তখন কিন্তু খাওয়ার আসলে কি গ্রানেও কিন্তু খাওয়ার তৃপ্তি বাড়ায়। তো আমি কিন্তু কোনো প্রকার আপনি দেখেন ধনিয়া গুঁড়া বা সওয়াজের গুঁড়া আমি কিন্তু ব্যবহার করি না, কারণ ধনিয়া গুঁড়াটা কিন্তু আমাদের জন্য স্বাস্থ্যের জন্য উপকার নাই, এটা অপকারিতা বেশি। তো মশলা যত কম খাওয়া যায় আসলে, তো আমি একটু মরিচের গুঁড়াটাই বেশি ব্যবহার করি। তো অন্যান্য মশলা আমি একটু কমই ব্যবহার করি, অত বেশি পরিমাণ মশলা দিয়ে আমি আসলে রান্না করি না। অনেকেই মশলাটা বেশি খান, অনেক বেশি খান, কিন্তু না, আমার কাছে মনে হয় যে প্রত্যেক তরকারিতে রসুন খাওয়াটা উপকার। রসুনের কিন্তু অনেক উপকারিতা আছে, তো আপনি চাইলে প্রত্যেক তরকারিতে রসুনটা খেতে পারেন। সেটা রসুন আপনি একটু 2-1 কোয়া আপনি একটু থেতলে নিতে পারেন, বা দেখবেন তাতে টেস্টও কিন্তু অনেক ভালো হয়। তো আবার অনেকে একদম মশলা ছাড়া খায়, তো মানে আদা রসুন বাটা কোনো কিছুই দেয় না, আমার কাছে তা ভালো লাগে না। আমার কাছে একটু মশলা দিলে, মানে মশলা বলতে বাটা মশলা যেটা, সেটা দিলে টেস্টটা অন্যরকম লাগে, মানে খুব ভালো লাগে। তো আসলে হ্যাঁ, এক একজনের রুচি বা এক এক রকম পছন্দ এক এক রকম। তো আমি আলু দিয়ে এই মাছটা একদম ভুনা ভুনা বা একটু ঝোল ঝোল রাখবো। আলুগুলো আমি ওইভাবে কেটে নিয়েছি। এটা খেতে আসলে কেমন লাগবে তা গ্রানে বোঝা যাচ্ছে, সুন্দর একটা স্মেল আসছে, অনেক সুন্দর। আমি একটু জিরেও মানে বেটে নিয়েছিলাম, জিরের সাথে এলাচ দারচিনি দিয়ে বেটে নিয়েছিলাম, সেট মশলাটাও দিয়েছি, এর জন্য একটা স্মেলটা খুব সুন্দর আসছে। তো একটু যদি আসলে ভালো গ্রান না আসে, সেটা কিন্তু খেতে ভাল লাগে না, এর জন্যই। আর এই যে দেখুন আমি আসলে যে রান্না করছি, রান্নার সময় আমি নিজেই মনে হচ্ছে যে না আসলে কত সুন্দর হচ্ছে রান্নাটা, মানে খেতে কত দারুণ হবে। নিজের রান্না মাঝে মাঝে নিজেই মানে এমনভাবে ইন্সপায়ার হয়ে যাই যে মনে হয় যে আসলে প্রতিনিয়ত রান্না করব, এরকম মনে হয়। আসলে নিজের রান্নাকে নিজে ভালোবাসি, আর রান্না জিনিসটা আমি খুব ভালোবাসি, এর জন্যই আমার মনে হয় যে মাঝে মধ্যে তরকারি খুব ভালো হয়। তবে ইদানিং এমন হতো রান্না না করতে করতে যে লবণের পরিমাণটা বেশি হয়ে গেছে বা লবণ বেশি দিয়ে ফেলছে, এমন হতো, কিন্তু এখন আর তা হয় না আল্লাহর রহমতে। তো এই যে দেখুন সুন্দর আমার রান্না হয়ে গেছে, আমি এখন বাটিতে ঢেলে নিয়ে গরম গরম ভাতের সাথে খাবো।